আজকে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল তারা সমস্ত খালগুলোতে পাটা লাগিয়ে কাটাখাল, হাবাসপুরের খাল, সমস্ত খালগুলোতে পাটা লাগিয়ে সেখানে মাছ চাষ করে সেখান থেকে ফায়দা লুটছে। আর সেই খাল দিয়ে জল সরতে না পারার কারণে হাজার হাজার বিঘা জমিতে জল জমে আছে। এবং ভুরকুণ্ড যেখানে আমাদের সুইচ গেট, সেই সুইচ গেট দিয়ে আমাদের অতিরিক্ত জল সরা এবং নদীর জল যাতে এলাকায় না ঢুকতে পারে সেই বন্দোবস্ত করবার কথা। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই সুইচ গেট ঠিকঠাক কাজ করছে না, চক্রান্ত করে সেখানে নদীর জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এই নদীর জল চাষি এলাকায় ঢুকে যাতে চাষযোগ্য জমিগুলোকে চাষ করা না যায় এবং তারা আগামীতে জলকর করতে বাধ্য হয়, সেই চক্রান্ত শুরু করেছে এখানকার ক্ষমতাসীন দল। তাই আজকে সমস্ত স্তরের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের মানুষ এবং সমস্ত চাষি একত্রিতভাবে তাদের এই অন্যায় অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে তাদের ট্র্যাক্টর সহ কৃষি সরঞ্জাম নিয়ে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কয়েক হাজার বিঘা, প্রায় 3000 বিঘা জমিতে আজকে চাষ হচ্ছে না। 3000 বিঘা জমির চাষির মালিকরা দিনের পর দিন মার খাচ্ছে। তার জন্যই তারা বিভিন্ন জায়গায় অনুনয় বিনয় করেছে, এসডিও পর্যন্ত, ইরিগেশন পর্যন্ত, থানা, বিডিও সমস্ত জায়গায় তাদের আবেদন নিবেদন করা হয়ে গেছে। অথচ তাদের কোনো কাজ, তাদের কোনো কথা ওই সমস্ত প্রশাসনের কানে ঢোকে না। তাই তারা আজকে পথে নামতে বাধ্য হয়েছে। জল না সরার কারণ ওই যে বললাম, যে খাল দিয়ে জল সরবে সেই খালে এখানকার তৃণমূলের নেতারা সেই খালে পাটা লাগিয়ে সেখানে মাছ চাষ করছে। আজকে সে মাছ চাষ করবার পরে তৃণমূলের নেতারা লিজ দিয়েছে, যাদেরকে লিজ দিয়েছে তারা মাছ চাষ করছে। এখানকার ক্ষমতাসীন দল তৃণমূল তারাই এখানে লিজ দিয়ে মাছ চাষ করাচ্ছে। আমি আজকে আমার পঞ্চায়েত সদস্যের পরিবার, আজকে আমার পরিচয় পঞ্চায়েত সদস্য নয়, আমি চাষি বাড়ির ছেলে। আমারও 10 বিঘা জমি আজকে নষ্ট হচ্ছে। আজকে চাষ না হলে খাবো কি? মানুষ আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেলে বাইরে মার খাচ্ছে। এলাকায় চাষ করলে চাষ হবে না, মানুষ খাবে কি? তার জন্য মানুষ আজকে পথে নামতে বাধ্য হয়েছে। বাইরে কাজ করতে গেলে মার খাচ্ছে, এদিকে চাষে মার খাচ্ছে। মানুষ যাবে কোথায়, খাবে কি? আজকে মানুষ বাধ্য হয়েছে তাদের কৃষি সরঞ্জাম, ট্র্যাক্টরগুলো আজকে মাঠে কাজ করার কথা, তারা মাঠে কাজ না করে রাস্তায় থামিয়ে রাখতে বাধ্য হচ্ছে। কেন আজকে এই অবস্থা? এর চক্রান্ত চলছে। সেই চক্রান্তের শিকড় এখান থেকে উৎপাদন করতে হবে, তা নাহলে আমরা চাষিরা আগামী দিনে না খেয়ে অচিরে মরে যাব। আমার নাম আব্দুল কাদের সর্দার, আমি চাষি বাড়ির ছেলে। এখানে হাসনাবাদ আমলানিতে ভুরকুণ্ড বলে একটা সুইচ গেট আছে। সুইচ গেট থেকে অতিরিক্ত পরিমাণ জল ছাড়া হচ্ছে। জল ছাড়ার কারণে পিপা অঞ্চলের সমস্ত গ্রাম, 11খান গ্রাম পিপা অঞ্চলের সমস্ত গ্রামের চাষাবাদ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চাষিরা, গরিব মানুষরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসল হচ্ছে না। তার জন্য আমাদের আবেদন এই যে এসডিও সাহেব, বিডিও সাহেব, যত প্রশাসনিক কর্মকর্তারা আছেন ওনারা অবিলম্বে ভুরকুণ্ডা সুইচ গেটে পুলিশ নজরদারি রাখতে হবে, যাতে ওখানে কপারটা তোলা না হয়, যাতে নদীর জলটা গ্রামের ভিতরে প্রবেশ না করতে পারে। এই ব্যবস্থা যত সময় না করবে তত সময় আমাদের সমস্ত চাষিদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। কাটাখাল বলে যে খালটা এদিকে আপনার বিদ্যাধরিত নদীতে মিশেছে, ওদিকে আপনার গাম্বুলতলা ঘাটের ওই নদীতে মিশেছে। এর মাঝখানে কাটাখালে নদীতে, কাটাখালে যে খাল, ওখানে পাটা মেরে অসংখ্য পরিমাণ পাটা মেরে মাছ চাষ করা হচ্ছে। কাদের মদতে হচ্ছে বলতে পারবো না, আমাদের সেটা জানার দরকার নেই। অবিলম্বে পাটাগুলো তুলতে হবে এবং ভুরকুণ্ড সুইচ গেট বন্ধ করতে হবে। আমার নাম শামীম মোল্লা, আমি পিপা অঞ্চলের একজন বাসিন্দা, আমরা চাষি। আমরা যে এই 70-80 টাকা করে ধান কিনে, সেই যে ধান আমাদের পাতা বিলকুল পরিমাণে সব নষ্ট হয়ে গেছে। আর পানি এখনো পর্যন্ত কোমর পর্যন্ত পানি। ওই যে ওই ভুরকুণ্ডার পলির থেকে পানি সব সময় ঢুকচ্ছে, পানি মোটে সরে না, আমাদের এই চাষি সব সময় ক্ষতি করার তো নিতে। আমাদের জমি আমাদের দখল। পাটা মারা মানে কি? সে পাটায় পানি কোনো দিন সরবে না, সে পানি মোটেই সরার লাইন নেই। ওই মাছ চাষ করে খাচ্ছে ওই মাগাল গাছার লোক, হরিকাটির লোক, হাবাসপুরের লোক, জলকার পাটির লোক। আমরা চাচ্ছি যে পানি সরা দেবে, মাছ চাষ করা
না। ওদের নাম আমরা কি করে বলবো? আমার নাম মোহাম্মদ মোবারক গাজী। দাদা, আপনাদের এখানে সমস্যাটা কি হচ্ছে? আমাদের এখানে মূলত সমস্যা হচ্ছে, আমাদের এই যে খালটা দেখলেন, এই খালটা হচ্ছে জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য এই খালটা করা। মূলত সেই হিসাবে আমাদের এই যে পুরো এলাকার মাঠের চাষিরা এই খালের উপরে নির্ভর থাকে। বর্ষার সময় যখন জল জমে তখন জলটা এই খাল দিয়েই বেরিয়ে যায়। সেহেতু এখানকার কিছু অসাধু মাছের ব্যবসায়ী তাঁরা এই খালে পাটা মেরে রেখেছেন। সেই পাটা মারার ফলে যখন বর্ষার সময় জলের চাপ হয়, টোটালি জল মাঠ থেকে সরে না। তার ফলে প্রচুর চাষি, আর কি বলতে গেলে পুরো মাঠের চাষিরাই প্রত্যেক বছর ধানের সময় এরা মার খায়। বীজতলা বুড়ে যায় একের পর। এই যে বড় বর্ষাটা হলো, এই বর্ষাতে আপনার ধরে রাখুন 20 দিনের মতো বীজতলা বুড়ে আছে। একটা ছোট সবুজ উদ্ভিদ যদি 20 দিন জলের নিচে থাকে, জলটা যখন নেমে যায় তখন টোটালি সেটা নষ্টই হয়ে যায়। তারপরে চাষিরা আবার নতুন করে বীজতলা করলো, আবার প্রাকৃতিক দুর্যোগের ফলে আবার বৃষ্টি এলো, আবার জলে ভরে গেল, আবার সেই বীজতলাগুলো আবার নষ্ট হলো। এই জল আপনি দেখুন খালে সব পাটা মেরে অসাধু ব্যবসায়ীরা তারা মাছের চাষ করছে, যার ফলে জল কোনোভাবেই জল আর কি ক্লিয়ার হচ্ছে না। এখানে তো কয়েক হাজার বিঘা জমি নাকি? কয়েক হাজার বিঘা জমি, আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখুন। হ্যাঁ, সোনাতলার বিল, ঘুনির মাঠ, ওদিকে হরিকাঠি, কঠুরের মাঠ, টোটাল পুরো মাঠটা জলমগ্ন। আপাতত চাষিদের মাথায় হাত, তারা কি করবে তারা ভেবে পাচ্ছে না। আমি যেটা শুনলাম, আমি নিজেও একজন চাষির ছেলে, আমার অনেক ক্ষতি হয়েছে। আমরা যেটা শুনলাম যে এখানে কয়েক হাজার চাষি আছে নাকি? একদম একদম কত প্রচুর চাষি? চাষি। আপনি চলুন, যেখানে অবরোধ হচ্ছে সেখানে গেলেই দেখতে পাবেন তাদের অবস্থা, তাদের হাহাকার। আপনারা কি চাইছেন? আমরা মূলত চাইছি যে আমাদের এই যে কর্মসূচি অবরোধ, আমরা যেরকম হরিয়ানার চাষিরা, পাঞ্জাবের চাষিরা যেরকম দিল্লিতে গিয়ে তারা প্রতিবাদ করেছিল, আমাদের কর্মসূচি, আমাদের প্রতিবাদটা ঠিক তেমনই থাকবে। এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে এবং এর কোনো প্রতিক্রিয়া আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আপনারা মূলত কি চাইছেন, যে খালটার সংস্কার নাকি? আমরা মূলত চাইছি খাল সংস্কার, এবং আমাদের মাঠে যেন জল হবে, প্রাকৃতিক দুর্যোগ হলে বৃষ্টি পড়লে জল হবে, যেমনি জল হবে তেমনি যেন জলটা নিষ্কাশনে বেরিয়ে যায়, আমরা চাষিরা ভালোভাবে চাষ করতে পারি। এবং যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা পাটা মেরে চাষ করছে, প্রশাসনের কাছে অনুরোধ, তারা যেন ইমিডিয়েটলি পাটাগুলোকে সরিয়ে খালটাকে ক্লিয়ার করে দেন, জল নিষ্কাশনের ব্যবস্থাটা যেন সুন্দর থাকে। এটাই আমাদের চাওয়া। আপনার নাম? আমার নাম মুকুল মণ্ডল। এই সমস্যা হয় কি? এখানে প্রতি বছর এখানে জল জমে যায়, যাতায়াত অসুবিধা হয়, এমনি বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াতের খুব সমস্যা দেখা দেয় এবং রুগী পত্র যেতে অসুবিধের, নদীর অবস্থা খুব খারাপ। ঠিক আছে, যাতে সমাধান হয় তার জন্য আমরা আবেদন করছি। আপনার নাম? আব্দুল হালিম মণ্ডল, বাড়ি কোথায়? বাড়ি বালকি। আমাদের এখানে প্রতি বছরে বুড়ে যায়। হ্যাঁ, এখান থেকে আমাদের যাতায়াত করতে খুব অসুবিধা হয়, কিন্তু স্কুলের যারা ছাত্র, যারা বাচ্চারা, তাদেরও অনেকের যেতে অসুবিধা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় তারা এই জলের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, তারা বাড়িতে গিয়ে হয়তো দেখা যায় তার বাবা মার কাছে হয়তো বেশি কথা শুনতে হয়। হ্যাঁ, এইসবগুলো আমাদের যে অসুবিধা হয় এগুলো সংস্কার করার জন্য তাদের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম অশোক দাস, কোথায় বাড়ি? বাড়ি শ্রীনাথপুর। আজকে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল, তারা সমস্ত খালগুলোতে পাটা লাগিয়ে, কাটাখাল, হাবাসপুরের খাল, সমস্ত খালগুলোতে পাটা লাগিয়ে সেখানে মাছ চাষ করে সেখান থেকে ফায়দা লুটছে। আর সেই খাল দিয়ে জল সরতে না পারার কারণে হাজার হাজার বিঘা জমিতে জল জমে আছে। এবং ভুরকুণ্ড যেখানে আমাদের সুইচ গেট, সেই সুইচ গেট দিয়ে আমাদের অতিরিক্ত জল সরা এবং নদীর জল যাতে এলাকায় না ঢুকতে পারে সেই বন্দোবস্ত করবার কথা। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই সুইচ গেট ঠিকঠাক কাজ করছে না, চক্রান্ত করে সেখানে নদীর জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এই নদীর জল চাষি এলাকায় ঢুকে যাতে চাষযোগ্য জমিগুলোকে চাষ করা না যায় এবং তারা আগামীতে জলকর করতে বাধ্য হয়, সেই চক্রান্ত শুরু করেছে এখানকার ক্ষমতাসীন দল। তাই আজকে সমস্ত স্তরের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের মানুষ এবং সমস্ত চাষি একত্রিতভাবে তাদের এই অন্যায় অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের ট্র্যাক্টর সহ কৃষি সরঞ্জাম নিয়ে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আজকে যে এই চাষি জমি ক্ষতি হচ্ছে, এই জল জমি, কত বিঘা চাষি জমি আজকে নষ্ট? কয়েক হাজার বিঘা, প্রায় 3000 বিঘা জমিতে আজকে চাষ হচ্ছে না। 3000 বিঘা জমির চাষির মালিকরা দিনের পর দিন মার খাচ্ছে। তার জন্যই তারা বিভিন্ন জায়গায় অনুনয় বিনয় করেছে
এসডিও পর্যন্ত, ইরিগেশন পর্যন্ত, থানা, বিডিও সমস্ত জায়গায় তাদের আবেদন নিবেদন করা হয়ে গেছে, অথচ তাদের কোনো কাজ, তাদের কোনো কথা ওই সমস্ত প্রশাসনের কানে ঢোকে না। তাই তারা আজকে পথে নামতে বাধ্য হয়েছে। জল না সরার কারণটা কি? জল না সরার কারণ ওই যে বললাম, যে খাল দিয়ে জল সরবে সেই খালে এখানকার তৃণমূলের নেতারা সেই খালে পাটা লাগিয়ে সেখানে মাছ চাষ করছে। আজকে সে মাছ চাষ করবার পরে চাষের পক্ষে কারা এই খাল মানে জল মাছের খালের ভেড়ি আটকে দিয়ে কারা মাছ চাষ করে? তৃণমূলের নেতারা লিজ দিয়েছে, যাদেরকে লিজ দিয়েছে তারা মাছ চাষ করছে। এখানকার ক্ষমতাসীন দল তৃণমূল, তারাই এখানে লিজ দিয়ে মাছ চাষ করাচ্ছে। আপনিও একজন পঞ্চায়েত সদস্য। আমি আজকে আমার পঞ্চায়েত সদস্যের পরিমাণ, আজকে আমার পরিচয় পঞ্চায়েত সদস্য নয়, আমি চাষি বাড়ির ছেলে। আমারও 10 বিঘা জমি আজকে নষ্ট হচ্ছে। আজকে চাষ না হলে খাবো কি? মানুষ আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেলে বাইরে মার খাচ্ছে, এলাকায় চাষ করলে চাষ হবে না, মানুষ খাবে কি? তার জন্য মানুষ আজকে পথে নামতে বাধ্য হয়েছে। বাইরে কাজ করতে গেলে মার খাচ্ছে, এদিকে চাষে মার খাচ্ছে, মানুষ যাবে কোথায়, খাবে কি? আজকে মানুষ বাধ্য হয়েছে তাদের কৃষি সরঞ্জাম, ট্র্যাক্টরগুলো আজকে মাঠে কাজ করার কথা, তারা মাঠে কাজ না করে রাস্তায় থামিয়ে রাখতে বাধ্য হচ্ছে। কেন আজকে এই অবস্থা? এর চক্রান্ত চলছে। সেই চক্রান্তের শিকড় এখান থেকে উৎপাদন করতে হবে, তা নাহলে আমরা চাষিরা আগামী দিনে না খেয়ে অচিরে মরে যাব। আমার নাম আব্দুল কাদের সর্দার, আমি চাষি বাড়ির ছেলে। এই আন্দোলন করার পরেও যদি সুরাহা না হয়, আগামী দিনে কি পদক্ষেপ? আন্দোলন চলবে, এই আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যতদূর নিয়ে যাওয়া ততদূর নিয়ে যাওয়া হবে, কিন্তু চাষিরা চাষ করতে পারবে না এই জিনিস আর মানা হবে না। 4 বছর ধরে আমাদের আন্দোলন চলছে। আজকে এই আন্দোলন যদি আমাদের নবান্নে নিয়ে যেতে হয়, আমরা আন্দোলন নবান্ন পর্যন্ত নিয়ে যাব। এই যে আজকে আপনারা রাস্তায় অবরোধ করছেন, অর্থাৎ রাস্তায় নেমেছেন, কারণটা কি? আপনাদের কি সমস্যা? আমাদের মূলত সমস্যা হচ্ছে জল নিষ্কাশনের অসুবিধা। আমরা এতদ অঞ্চলে সোনাতলা বিলে তার সংলগ্ন কটুর, খিদিরপুর এবং পাশাপাশি যে সমস্ত বিলগুলো আছে সেখানে প্রায় 4000 হেক্টর জমি আছে এবং সমস্ত জমিগুলো প্রত্যেক বারই এই জলের কবলে পড়ে আমাদের ফসল বিনষ্ট হচ্ছে। আমরা দীর্ঘ 11 বছর ধরে প্রশাসনিক আধিকারিকদের ডোর টু ডোর আমরা ধর্ণা দিয়ে আসছি। বিগত এপ্রিল মাস থেকে আজও পর্যন্ত এসডিও, ইরিগেশন সমস্ত অফিসে আমরা বলে আসছি একাধিকবার, কিন্তু আজও পর্যন্ত তার কোনো সুরাহ হচ্ছে না। ইদানিং আমরা চাষিরা 4 বার বীজতলা বানাইছি, তা মূল চাষিদের যে অন দ্য রুট অফ বীজ, সেই বীজ যদি নষ্ট হয়ে যায় তারপরে চাষিদের আর কোনো ব্যবস্থা থাকে না। এখনও পর্যন্ত কোথাও কোমর সমান, কোথাও বা পুরু সমান জল দাঁড়িয়ে আছে, কোনো রকম ব্যবস্থা হচ্ছে না। আমরা চাইছি যে সমস্ত অসাধু ব্যবসায়ী যারা মৎস্য চাষের জন্যে জল তুলছে ভুরকুণ্ড সুইচ গেট থেকে অবৈধভাবে, তাদের যুদ্ধকালীন প্রশাসনিক তৎপরতায় প্রহরা রাখতে হবে, সিসি ফুটেজের ব্যবস্থা করতে হবে, যে ফুটেজটা একমাত্র এসডিও সাহেবের অধীনে থাকবেন। আমরা চাষিরা সমস্ত জায়গায় ধর্ণা দিতে পারবো না, আমরা রুটি রুজির জন্য সর্বক্ষণ সংগ্রাম করি। আমরা এসডিও সাহেবের কাছে আমরা আমাদের কৈফাতটা নেব এবং আমাদের মহকুমা শাসকের কাছে ফুটেজ এটা আমাদের দিক, আর সেই মতো পুলিশ তৎপরতায় রাখুক। এবং আমি একজন চাষি, আমার ব্যক্তিগত 10.5 বিঘা জমি চাষ আছে এবং আমার পাটগুলো সব নষ্ট হয়ে গেছে, আমি কাটতে পারিনি জলে। আমার মতো এরকম একাধিক চাষি, তাদের পাটগুলো সব মাজা পর্যন্ত পচে গেছে জলে, তারা আজও পর্যন্ত পাট কাটতে পারেনি, যেহেতু জল নিষ্কাশন হয়নি। শফিকুল ইসলাম গাজী,